এবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে, জানালেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন তার স্বামী বলে জানান মুখ্যমন্ত্রী। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, পরিবারে কে কে আছেন সেটাও খোঁজখবর নেন। ঘটনায় অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি বলে জানান বিএসএফ জওয়ানের স্ত্রী। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন। রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গেছে পাকিস্তানে বন্দী। এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ। গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কবজায় এসেছে, আর তাতেই কিছুটা আশার আলো দেখছিল। কিন্তু আজ ১৯ দিন পার পূর্ণম সাউয়ের পরিবার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন, এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার ও বিএসএফের উচ্চ পর্যায়ে কথা বলছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসে তার অপেক্ষাতেই দিন গুনছে তার পরিবার এবং গোটা ভারতের মানুষ। স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না। কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে, ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে, বলুন। আপনি কিছু করেন? না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে ১৯ দিন হয়ে গেছে, কিছু ব্যাপার, ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়িও ব্রেন স্ট্রোক আছে, দুবার বা কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি। বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম। আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর? হ্যাঁ, উনি সবই বললেন, মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন, আর যদি আপনার ইনলজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন। আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে, হ্যাঁ, কথা বলার পর কেমন মনে হচ্ছে? দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডামও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন, ওনারও একটু টেনশন হয়েছে। কথা বলে মানে উনি বললে কি ম্যাডাম টেনশন নিন না, ওনাকে আনা হবে, এক সপ্তাহের মধ্যে উনি বলছেন কি ছাড়ানো হবে। মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো লাগে? হ্যাঁ, কিছু মানে কি অনেকই ভালো লাগলো, কি এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন, আজকে উনি নিজেই ফোন করেছেন। এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে? মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন, কেমন আছেন আপনার স্বামী? ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে, মানে ওকে কোনো টর্চার করেনি, ওরা ঠিকঠাক আছেন, এইটুকুই বললেন ম্যাডাম। আপনি কি চাইছেন? স্যার দেখুন আমি তো চাইছি কি এখনই উনি চলে আসুন, আমার তো এইটাই কিন্তু দেখি এখন তো দিদি বলেছেন উনি স্ট্রিক্টলি অ্যাকশন নিচ্ছেন, তো মেবি আরো হয়তো ৪-৫ দিন লাগবে, কিন্তু নিশ্চয়ই চলে আসবেন। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।